একজন মানুষ 3 দিন ধরে নিখোঁজ। কেউ বলছে হয়তো বনের মধ্যে মারা গেছে, কিন্তু 3 দিন পর সে জীবিত ফিরে এলো। মুখে রহস্যময় কথা, বলল সে ছিল এক ভিন্ন জগতে, জান্নাতের দরজায়। এটা কি সম্ভব? কি ঘটেছিল তার সাথে? আসুন এক অলৌকিক সত্য কাহিনী শুনি, আল্লাহর এক ওলির জীবনে ঘটে যাওয়া ঘটনা। তিনি ছিলেন হযরত শায়খ আব্দুল্লাহ আল আলাওয়াই। ছোটবেলা থেকেই জিকির, তাওয়াক্কুল, রাতের তাহাজ্জুদ ছিল তার জীবন। বহু বছর তিনি আল্লাহর রাস্তায় সেবা করেছেন। তাকে একবার মরুভূমির কাছে এক নির্জন এলাকায় পাঠানো হয় নিজেকে একাগ্র করার জন্য। তিনি দিনে রোজা রাখতেন, রাতে জিকির করতেন। কিন্তু শয়তান তো আর বসে থাকে না। কিছু মানুষ তার এই জনপ্রিয়তা সহ্য করতে পারছিল না। তারা বলল, এই বুড়ো লোক নাকি অলৌকিক শক্তি রাখে, চলো একে শেষ করে দিই। তারা রাতের অন্ধকারে পাহাড়ের দিকে রওনা দিল। শায়খ তখনও একা। রাতের গভীরে তারা গিয়ে শায়খের উপর ঝাঁপিয়ে পড়ল। শায়খ কিছু বললেন না, শুধু বলেন, তোমরা যদি চাও মারো, আমার রবের উপর আমার ভরসা আছে। আর তারা চলে যায়, তাকে মারাত্মকভাবে আহত করে। শায়খকে আর খুঁজে পাওয়া যায় না। গ্রামের লোকজন খবর পায় ওলি নিখোঁজ। তাকে 3 দিন ধরে কেউ খুঁজে পায় না। এক বৃদ্ধা কান্না করে বলেন, আমার ছেলেকে দোয়া করেছিলেন তিনি। পুরো এলাকা যেন থমকে যায়। মানুষ দোয়া করে, ইস্তেগফার করে কেঁদে ফেলে। 3 দিন পর হঠাৎ এক বালক দৌড়ে এসে বলে, আমি তাকে দেখেছি, তিনি ফিরছেন। শায়খ ফিরলেন, কিন্তু তার চোখে এক অন্য জগতের ভাষা। তিনি বললেন, আমি যেই মুহূর্তে জ্ঞান হারালাম, দেখতে পেলাম 2টি সাদা পোশাক পরা নুরানি সত্তা আমার পাশে। তারা বললেন, ভয় পেও না, তুমি আল্লাহর পথে ছিলে, এখন তুমি দেখবে তোমার পুরস্কার। শায়খ বলেন, আমাকে জান্নাতের দরজার দৃশ্য দেখানো হলো। ফুল, আলো, সুরমা, এমন একটা ঘ্রাণ দুনিয়াতে যার তুলনাই নেই। আমি ভাবলাম, বুঝি দুনিয়া শেষ। তখন এক ফেরেশতা বললেন, তুমি এখনো দুনিয়ার দায়িত্ব শেষ করনি, ফিরে যাও। এরপরই জ্ঞান ফিরে পাই। শরীর রক্তাক্ত, কিন্তু আমি অনুভব করলাম কেউ আমার ক্ষত সারিয়ে দিয়েছে। শায়খ ফিরে এলে গ্রামের লোকজন কেঁদে ফেলল। একজন এসে বলল, আমার সন্তান হারিয়ে গেছে, আপনি দোয়া করুন। শায়খ কেবল তাকিয়ে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো। কিছুক্ষণ পর খবর এলো সেই সন্তান ফিরে এসেছে। বহু লোক তার কাছে এসে তওবা করে। যারা একসময় শত্রু ছিল, তারা এসে ক্ষমা চায়।